বলা হয় কালো জাদু করে পুতুলের উপর ছুঁচ ফুটিয়ে যে কোনো মানুষকে কষ্ট দেওয়া যায়। শুধু তাই নয়, যে কোনো মানুষকে ইচ্ছামতো কাজ করানো হয় এই ছুঁচ ফুটানো পুতুল দিয়ে। সেজন্যই কালো জাদুর কথা উঠলেই প্রথমে মাথায় আসে লেবু, মরিচ, সূচ ও পুতুলের ছবি। একটা সময় গ্রামগঞ্জে প্রায়শই এই কালো জাদুর ঘটনা শোনা যেত। তবে বর্তমানে এরকম একটি রহস্যময় ঘটনা ঘিরে আতঙ্কিত রায়গঞ্জ শহরের বিননগর এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জের বিননগর এলাকার তিন মাথা মোড়ে শম্পা সরকারের বাড়ির সামনে তিনটি রক্তবর্ণের ছোট ছোট পুতুল পড়ে থাকতে দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো পুতুলগুলির ভিতরে অজস্র সূচ ফুটানো ছিল। এই বিষয়টি জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। তিনটা পুতুলির মতন দেখতে পায়, লাল, মানে সূচ ফুটানো, খুব সূচ ফুটানো, অনেক সূচ, হাজারো সূচ ফুটানো তিনটা পুতুল দেখতে পায়। তারপরে পাশের বাড়ি থেকে আমাদের ফোন করে, যে বলে তোমাদের বাড়ির সামনে তিনটা পুতুল পড়ে আছে। তারপর আমরা এসে দেখি, হ্যাঁ তিনটা পুতুল পড়ে আছে। একটু আতঙ্কে আছি, কারণ আমাদের বাড়ির সামনে, একদম বাড়িটার সামনে, তিন মাথা মোড় কিন্তু বাড়িটার সামনে। এটা হচ্ছে কেন? আতঙ্কটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে শুনতাম যে এগুলো দিয়ে বান মারে নাকি। হ্যাঁ, গ্রামে এগুলো শুনতাম যে এগুলো বান মারে, কাউকে ক্ষতি করার চেষ্টা করে। এখন ভয় তো ওটাই লাগছে যে আমরাও তো সবাই আছি। নতুন বছরে এই ধরনের রহস্যময় ঘটনা ঘিরে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এইসব বিষয় গ্রামাঞ্চলে শোনা যায়, এইভাবে অন্যের ক্ষতি করতে বান মারা হয়। কিন্তু শহরের মধ্যে এই ধরনের ঘটনায় হতভম্ব সকলে। খবর পেয়ে সেই এলাকায় ছুটে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। সংস্থার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই, এটি একটি নিছক সাধারণ কোনো ঘটনা মাত্র। এর সাথে কালো জাদুর কোনো সম্পর্ক নেই। কিছু কাপড়ের কিছু পুতুল জাতীয় এবং তার মধ্যে সূচ ফোটানো কিছু বস্তু এখানে পড়ে আছে, সেটা নিয়ে এলাকাবাসী এবং আশেপাশে বাড়ির মধ্যে আতঙ্ক, যে এর মধ্যে জাদুটোনা বা হচ্ছে বান মারা ইত্যাদি কোনো বিষয় আছে কিনা। এই একটি জিনিস আমি কুড়িয়ে পেলাম, বাকি নাকি পুড়িয়ে ফেলা হয়েছে। সবার সামনেই এটা আমি খুলে দেখলাম, এর মধ্যে কিছুই নেই, এই যে দেখছেন কিছু নেই। আর এই চারটে সূচ এখানে বিঁধে ছিল, যে এতে কারো লাভও হবে না, যার বাড়ির সামনে পড়ে আছে তারও কখনো ক্ষতি হবে না, এটা হতে পারে না। আমি নিজেই এটা কুড়িয়ে তুললাম, হাতে নিয়ে ঘুরলাম। এলাকাবাসী, আমারই বন্ধু পত্নী বলছেন, দাদা আপনার ভয় লাগছে না? আমরা এগুলো ভয় পাই না, দীর্ঘকাল থেকে জিনিস করে এসছি। তবে পুতুলের মধ্যে এই ধরনের 3 থেকে 4টা সূচ ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে অনেকের ধারণা পুতুলে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে কারো ক্ষতি করা হয়েছে। জাদুর টোনা বা বান মারা সত্যি মানুষের ক্ষতি করতে পারে। সাধারণ মানুষের ধারণা কালো জাদুর কাজে ব্যবহৃত হয় পুতুল, মানুষের মাথার চুল এবং নখ, পোশাক ইত্যাদি আনুষঙ্গিক কিছু জিনিস। এই সমস্ত কিছু থেকে পরিত্রাণের জন্য বহু মানুষ তাবিজ, কবচ সহ বিভিন্ন কিছু ব্যবহার করে থাকেন। আমাদের আশেপাশে এই সমস্ত কিছু জিনিস পড়ে থাকলে অনেকেই এগুলো স্পর্শ করতে চায় না। বর্তমানে শিক্ষিত মানুষরাও এই ধরনের কুসংস্কারের কবলে পড়ে বিভিন্ন সময়ে নিজেদের আশেপাশের কোনো রকম ঘটনা ঘটলেই আতঙ্কিত হয়ে পড়েন এবং তান্ত্রিক ও ওঝার কাছে ছুটে যান। যদিও কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মতো অলৌকিক ঘটনা নিয়ে বিজ্ঞান মঞ্চ থেকে বারবার মানুষকে সচেতন করা হয়, তবুও এক শ্রেণীর মানুষ এখনো এগুলোর উপর বিশ্বাস করে থাকেন। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।